আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। মৃত্যুর পরেও কবরে আপনি শুয়ে থাকবেন আর 10টি আমলের স্বভাব কিয়ামত পর্যন্ত চলমান থাকবে। যদি 10টা কাজ পৃথিবীতে রেখে যেতে পারেন, মানে আপনি মারা যাবেন কিন্তু কবরের স্বভাব চলমান থাকবে, এরকম করেন তাহলে আপনি সব মৃত্যু পর্যন্ত পরেও পেয়ে যাবেন। হাদিসের মধ্যে আসছে, মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায়, 10টি আমল চলমান থাকে। সে 10টি আমল আসলে কি, এখন আমরা এই ভিডিওতে জানি। সৎ সন্তান রেখে যাওয়া, এলেমে খেদমত আঞ্জাম দেওয়া, মানে কিতাবতি লিখে গেছেন বা কিতাব লিখে গেছেন, সেরকম একটি মাদ্রাসা নির্মাণ করেছেন, স্কুল বিশ্ববিদ্যালয় নির্মাণ করেছেন আল্লাহকে খুশি করার জন্য, উপকারী জ্ঞান বিতরণের জন্য জাতীয় কাজ করে গেছেন। এরকম 10টি পয়েন্ট আছে। আপনি মারা যাবেন, কবরে শুয়ে আছেন ও কোটি কোটি বছর বা লাখ লাখ বছর পর্যন্ত, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ওই আমলের বদলে আপনার কবরে শুয়ে শুয়ে সব দান করবেন। সবগুলো কি আসলে আসুন আমরা এই ভিডিওতে জানি। 1 নম্বর, মসজিদ নির্মাণ করা। যদি কোনো ব্যক্তি মসজিদ নির্মাণ করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে বালাখানা নির্মাণ করবে এবং ওই মসজিদে যতদিন মানুষ সেজদা দিবে এবং সেজদার স্বভাব একটা অংশ আল্লাহ তাআলা তাকে দিয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং হাদিসে আরও আছে যে কেউ যদি কবুতরের ঘরে কবুতরের ঘরের পরিমাণ স্থানীয় যদি একটা মসজিদ নির্মাণ করে, আল্লাহ তাআলা তাকেও জান্নাতে একটি প্যারাডাইস, মানে একটি উন্নত বালাখানা তার জন্য নির্মাণ করে দেবে। সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে, সর্বোত্তম সাদকা হচ্ছে মানুষকে পানি পান করানো। বিশুদ্ধ পানি পান করানো মানুষের জন্য, মানুষের প্রয়োজনীয় পূরণার্থে পানির ব্যবস্থা করে দেওয়া। এখন বিশুদ্ধ পানি যদি আপনি পান করাতে চান তাহলে নলকূপ নির্মাণ করা লাগবে, টিউবওয়েলের অথবা একটি ফিল্টার অথবা একটি ওয়াটার হাব আপনাকে নির্মাণ করা লাগবে। আপনি মারা গিয়েছেন, এই ওয়াটার হাবটা অথবা এই পুকুরটা, এই খালটা, এই নদীটা ধরেন 100 বছর আছে, 100 বছর আপনি সওয়াব পেতে থাকবেন। এবং সর্বোচ্চ সাদকা হচ্ছে মানুষকে পানি পান করানো। 2 নম্বর 3 নম্বর, কোরআন ও দ্বীনি জ্ঞান প্রচার করা। আপনি যদি কোরআন প্রচার করেন, কোরআনের বিধানগুলো প্রচার করেন, যতদিন পর্যন্ত এ প্রচার করেছেন একজন মানুষ উপকার পেয়েছেন। আপনি মারা যাবেন, ওই মানুষটা কোরআনের এই এলেমের উপর আমল করবে, এই বিধান অনুযায়ী জীবনযাপন করবে, আপনি কবরে শুয়ে শুয়ে স্বভাব পাইতে থাকবে। আর এই হাদিসে আছে যে কি আছে, যারা কোরআনে দক্ষ আল্লাহ তাআলা এদেরকে সম্মানিত করবেন এবং ফেরেশতাদের মতো কিয়ামতের মর্যাদা দিবেন। সুবহানাল্লাহ। এরপরে 4 নম্বর হচ্ছে বৃক্ষরোপণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলমান যদি একটি গাছ লাগায় অথবা মানুষ, পাখি বা প্রাণী তা খেয়ে থাকে, তবে তার জন্য সাদকা হিসেবে পুণ্য হয়ে যায়। ঔষধি কিংবা বনজ গাছ রোপণ দীর্ঘমেয়াদী সওয়াবের মাধ্যম হতে পারে। সুতরাং বৃক্ষরোপণ করা এটা বিশাল সওয়াবের কাজ। আপনি আম গাছ লাগিয়েছেন, আমি দেখছি আমাদের আম গাছ আমার জন্মের আগে যেমন ছিল, আমি এত বড় হয়ে গেছি, এখনো ওই গাছই অমনি আছে, আরও বড় হয়েছে, কিন্তু ফল দিচ্ছে।
তো যারা লাগিয়েছিলেন তারা তো মারা গিয়েছেন, এর স্বভাব পাচ্ছেন। আপনি এরকম ডাব গাছ, আম গাছ, তাল গাছ যদি লাগিয়ে থাকেন, আল্লাহ তাআলা আপনাকে স্বভাবের দিবেন ইনশাআল্লাহ। মাদ্রাসা বা স্কুল প্রতিষ্ঠান, তারপর 6 নম্বরে হাসপাতাল এবং চিকিৎসালয় প্রতিষ্ঠা, কবরের জন্য জমি দান করা, রাস্তা, সেতু বা মুসাফিরখানা নির্মাণ করা, খাল, পুকুর বা নদী খনন করা, জীবন রক্ষাকারী সহায়তা ও রক্তদান করা, এই কাজগুলো যদি আপনি করতে পারেন, ইনশাআল্লাহ আপনি মারা যাবেন, কিন্তু কবরে অনন্তকাল ব্যাপী আপনি স্বভাব পাইতে থাকবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।